থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা 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 মুমিনোं की गुनगुना है, दीदार मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। বন্ধুরা আমার, পর্দার ভিতর মা বোনেরা, রাত্র গভীরের দিকে চলে যাচ্ছে। তা চলুন আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় বান্দা থেকে প্রিয় বন্ধু হয়ে যাব। তাই মহাব্বতে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে জীবনের শেষ বসা মনে করে, শেষ আলোচনা মনে করে, গুনার কথা স্মরণ করে চলুন মহাব্বতে একটু আল্লাহকে ডাকি। লা ইলাহা ও লা ইলাহা 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 ইল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা
লা সুবহানাল্লাহ ইল্লাহ লা আল্লাহ 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 Allah, 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 Allah তোমায় না দেখিয়া, আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে, বাঁচাই রেখো রোজ কিয়ামত ওই কঠিন আসরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজধানী ঢাকার মোহাম্মদপুর ঢাকা উদ্যানের একতা হাউজিং দ্বিতীয় প্রকল্পের এলাকার মধ্যে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক খান সাহেব, সাধারণ সম্পাদক একতা হাউজিং জামে মসজিদ ও একতা হাউজিং প্লট মালিক সমিতি। আছে তো না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সভাপতিরা পছন্দ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব চৌধুরী মুগিজউদ্দিন মাহমুদ সাহেব, সভাপতি একতা হাউজিং জামে মসজিদ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দু অনেকে সবাই আছে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক আলেম ওলামা, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে মা এবং বোনেরা, হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সবটুকু শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহর, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আসমান জমিনের মালিক, যিনি এখানে আসার তৌফিক দিয়েছেন, আবার এখান থেকে যাওয়ার যিনি তৌফিক দিবেন। চলুন রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে মুমিন মুসলমানের মতন আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ।
একটু আওয়াজটা দূরে বলেন না আলহামদুলিল্লাহ। বল রব্বানা লাকাল হামদ। জোরে আওয়াজ হয় না, জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুয়ত, শাহানশাহ রিসালাত, সরকারে দো জাহান, হুজুর আকরম, সুলতান মদিনা, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত সুধী, আমি ভূমিকায় বেশি লম্বা কথা বলছি না। এই মেয়ে, এই কিছু তোমার এখানে আপনাদের আমি স্টেজে বসে বারবার বলছিলাম যে মুরব্বীদেরকে একটু সামনে, বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেন বা উঠে দেন। এটা ডিসিপ্লিন আছে, সভাপতি সেক্রেটারি কি বলেন, ঠিক না? আমি দেখুন কুরআনুল কারীম থেকে একটা সূরা তিলাওয়াত করেছি, একটু মনোযোগ দেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি, পিছনের সামনে যারা আছেন আপনাদের কাছে প্রথমে দুইটা জিনিস চাচ্ছি। কয়টা জিনিস? এদিকে লক্ষ্য করুন, এদিকে এদিকে সবাই। কয়টা জিনিস? একটা হচ্ছে নির্বিচ্ছিন্ন গভীর মনোযোগ, আর একটা হচ্ছে চরম ধৈর্য। এই দুইটা জিনিস স্যাক্রিফাইস করতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন তো? কারা কারা পারবেন দুই হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, এ আওয়াজ নারে তাকবীর, নারে রিসালাত। আত্মান আমি আবারও বলছি, এই বাবা, এই এই ছেলে তুমি বসো, লাগবে না, যে যেখানে আছেন। আসলে আমরা টিচার মানুষ, আমি কলেজ টিচার, বুঝছি। আমরা যারা শিক্ষকতা করি তারা বুঝলাম, আমাদের মানে ওই পড়াইতে পড়াইতে অভ্যাস হয়ে গেছে, এখন ওয়াজ মাহফিল এটা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমি খুব কষ্ট করে আপনাদের এখানে আসছি। আমি গালিগালাজ করিও না, এটা পছন্দও করি না, নিজে তো করি না, কেউ উল্টাপাল্টা বলুক এটাও পছন্দ করি না। আমি আসছি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ বলি। এই জন্যে নির্বিচ্ছিন্ন গভীর মনোযোগ লাগবে। আমরা এই মাদ্রাসার নাম নূরে মদিনা, আবার হাফিজিয়া মাদ্রাসা। এই জন্যে এই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, কোরআন পড়ানো হয়। এই জন্য এমন কিছু কথা আজকে শুনবো, বলবো, বাস্তব জীবনের জন্য আমরা আমল করতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য ডানে বামে সামনে যারা আছেন আপনাদের সবিনয় বিনীত আরজ করছি, এই মজলিস এটা কোরআনের মজলিস, এবং আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো, যেই কথা আমার আল্লাহ বলেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যে আল্লাহ রাখে না, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, আমরা তাহলে প্রথম ওয়াদা আপনাদের কাছ থেকে নিচ্ছি, আমরা কোরআন শুনবো, কোরআন বলবো ইনশাআল্লাহ বলি। তাহলে কোরআনুল কারীম থেকে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের বাহিরে কথা বললে আপনারা আমারে বলবেন যে হুজুর আপনি তো ওয়াদা দিয়েছেন যে কোরআন থেকে কথা বলবেন, এই জন্য কোনো বিতর্কিত কথা চলবে না, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা আছি সবাই এবার শুনুন, পৃথিবীর মধ্যে কোনো মানুষের যদি অভিভাবক গার্ডিয়ান মজবুত হয়ে যায় তাহলে তার ক্ষমতা কম না বেশি? কথা বলুন, ক্ষমতা কম না বেশি? কারণ কি? গার্ডিয়ান, অভিভাবক, জোরে বলেন,
কোন বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত হয় বিল্ডিং তত কি মজবুত। কি বিল্ডিং এর ক্ষমতা না ফাউন্ডেশনের? ফাউন্ডেশনের। এবং কোন মানুষ যখন কর্তৃত্ব নেতৃত্ব দেয় তার অভিভাবক গার্ডিয়ান, অনেকে বলে আমার গোড়া শক্ত আছে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, ভূমিকার কথা না বাড়িয়ে সরাসরি কুরআনুল কারীম থেকে কথা শুনব। আপনারা আমার বাবার বয়সী, যুবকেরা আমার বন্ধুর বয়সী, ভাইয়ের বয়সী, পর্দার ভিতর আমার আম্মা জানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রব্বি কারীম বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও ঢাকার মোহাম্মদপুরের এলাকাবাসীরা শোনেন, ও রব্বি কারীম বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। একটা মায়া করে আল্লাহকে ডাক দেন, জোরে বলেন আল্লাহ। আর একটু শরীরটা ঝাড়া দিয়া বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক হয়ে গেলাম আমি আল্লাহ। তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছি। তাহলে আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, জোরে বলেন কে? এই আওয়াজ ওয়াজ হইতো না, একটু আওয়াজ জোরে দেন না। আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক কে? আল্লাহ বলেন। তাহলে আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক আল্লাহ রব্বুল আলামিন আবার বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনবা, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আর তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিনের গার্ডিয়ান, ইমানদারদের গার্ডিয়ান, আওয়াজ দিয়া জবান ছেড়ে চিল্লায়া বলেন তিনি কে? সে রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। তিন জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। জোরে বলেন কয় জিনিসের দিকে? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের দিকে? ডানে বামে যারা সামনে আছেন আওয়াজ দিয়ে বলবেন কয় জিনিসের দিকে? তিন জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। কিছু বলতে হয় না। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি, এক নাম্বার যদি কেউ খানে কাবার দিকে, কাবা শরীফের দিকে থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই তো আপনি তো মনে উমরায় গেছেন কয়েকদিন না? অনেকে মক্কা মদিনায়, আপনি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাবা শরীফের দিকে তাকায় থাকলে কি সওয়াব। কিচ্ছু বলতে পারেন, তাকায় দিয়েছেন, এটাই সওয়াব। এক নম্বরে কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়া থাকে, তাকাইলে সওয়াব। দুই নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে তাকায়া থাকে, তাকাইতে দেরি সওয়াব হইতে দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব প্রিয় নবী আমার নূর নবী
রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বলেছেন, কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে নেক নজরে তাকায়া থাকে, কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 2 বার তাকায় তাহলে কয়টা হজের সওয়াব হবে? আল্লাহর হাবিব বলল, শুধু 2 বার নয়, কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে নেক নজরে তাকায়, 100 বার যদি তাকায়, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব বাবা মার দিকে তাকানোর কারণে সন্তানের আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি না আল্লাহু আকবার। 3 নম্বরে এবার শুনুন, আমার দিকে লক্ষ্য করুন। 3 নম্বরে কেউ যদি কুরআনুল কারীমের দিকে যদি তাকায়া থাকে, কুরআনুল কারীমের দিকে তাকাইতে দেরি, সওয়াব আমলনামায় ফেরেশতারা লিখতে দেরি হয় না। তাহলে কুরআনুল কারীমের দিকে তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, তাফসীর শুনলে সওয়াব। রব্বি কারীম বলে দিলেন, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন ব্যক্তির সামনে, ইমানদারের সামনে যদি, আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ইমানদারের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ইমানদারের ইমানটা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তাহলে দেখুন, বাংলাদেশ টেলিভিশনে সকালবেলা যে অনুষ্ঠান হয়, আমি সেই অনুষ্ঠানের তাফসীর করি। মানে আমার পড়াশোনা, আমার ইউনিভার্সিটির সাবজেক্টও ছিল আল কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ, মানে আমার অনার্স মাস্টার্সও এই কোরআনের বিষয়। এই যে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি কিছু দিতে পারবো আপনাদের, আনার লস আপনাদের হব। আমি চলে গেলে আপনারা কিন্তু কষ্ট করে দাওয়াত দিয়ে আমাকে আনছেন, এই জন্য কিছু কথা যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমার কথার মধ্যে, আপনারা ফুটবল খেলা দেখছেন না, দেওয়ালের মধ্যে দেখবেন ফুটবল যখন দেয় রিপিট হয়, ঠিক তো দ্রুপ, আমার কথায় যদি রিপিট দেন তাহলে বুঝবো যে আপনারা আমার ভাষা বুঝছেন, আমার কথা বুঝতেছেন। তাহলে এই কোরআনের দিকে তাকায়া থাকলে কি, জোরে বলেন, একটু ভালো করে তাকান, এটা আমার হাতে কি, জোরে বলেন হাতে কি। তাহলে আজকে যেন কোরআনের দিকে তাকায়া থাকলে কি সওয়াব, পড়লেও শুনলেও, তা আমরা পড়বো, শুনবো, জানবো, তাকায়া থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের মধ্যে সব বিষয় আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার আল্লাহ তাআলা এমন কোন বিষয় বাদ নাই যে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটির জেনারেল যারা শিক্ষিত ভাইরা আছেন, উচ্চ শিক্ষিত ভাইরা আছেন, তারা বলতে পারেন যে হুজুর, ও হুজুর বললেন কোরআনুল কারীমের মধ্যে সব বিষয় লিপিবদ্ধ আছে, তাহলে বিজ্ঞানের শাখা আছে কিনা, সায়েন্স আছে কিনা? বিজ্ঞানের শাখা আছে কি, ফিজিক্স কি, কেমিস্ট কি, বায়োলজি কি, সোশ্যোলজি কি, কসমোলজি কি, ভুটানি কি, উদ্ভিদতত্ত্ব, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, নারী নীতি, পরিবার নীতি, সব নীতি আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। ভাইরা আমার, তাহলে আমরা অভিভাবক জানলাম, আমাদের অভিভাবক, আবার জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদের অভিভাবক, অভিভাবক জানলাম। এবার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হজের শেষ দিকে আল্লাহ বলে দিলেন, মিল্লাতা আবি
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ও মুসলমান, মুসলমানদের মিল্লাত তোমাদের জাতির পিতা ইব্রাহিম। জোরে বলি আমাদের জাতির পিতার নাম কি? ওই মুসলমান ইব্রাহিম নবী ছাড়া কাউকে জাতির পিতা বলা যাবে না, ঠিক কি না বলো? তাহলে বলেন আমাদের মুসলমানদের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী ছাড়া মুসলমান কাউকে জাতির পিতা বলা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কি না, ঠিক কি না বলো? মুসলমান, মুসলমান, মুমিন, মুমিনদের তাকওয়াওয়ালা তাদের অভিভাবক আমার আল্লাহ। আর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন একদল আছে কোরআনের পক্ষে, আরেকদল কোরআনের বিপক্ষে, একদল ইসলামের পক্ষে, আরেকদল ইসলামের বিপক্ষে। মনে রাখবেন কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। বলেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। মনে রাখবেন মুসলমানদের জাতির পিতাকে। এটা আমার কথা না, আমি আগে দলিল, আগে আয়াতটা তেলাওয়াত করেছি। তাহলে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আতা আমাদের জাতির পিতার পরিচয়। তাহলে বাবার পরিচয় আমরা জানলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যদি জাতির পিতা হয়ে থাকে, তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে শিরক কুফর করাতে যত চেষ্টা করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ থেকে চুল পরিমাণও দূরে সরে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা যারা বসছি হৃদয়ের গভীর থেকে কলিজা নিংড়ানো আজকে দোয়া দিয়ে যাব। ও ভাইরা, আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই বসাটা কবুল করে। জোরে বলেন আমিন। এখানে অনেকে আছেন, বিনয়ের সহিত বলি, এখানে আমরা প্রত্যেকে আছি। কেউ দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন তিনি কে? মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে দুনিয়াটা 9 আর 6, আপন বলতে দুনিয়ায় কেউ কারো না। বলেন দুনিয়া কেউ কারো? কেউ কারো না, কেউ কারো না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, যতদিন আপনি দিবেন ভালো, দিতে পারবেন না ভালো না। দুনিয়ায় কেউ কারো না। যদি হয়ে যায় ওই পরকালময় জীবন, মৃত্যুর পরবর্তী জীবন, ওই অন্ধকার কবরে কেবলে থাকো। ভাইরা, চাঁদপুর শফিবাদ দরবারের একজনে আমি সাহেবজাদা, আমি ওখান থেকে আসছি। আপনাদের বিনয়ের সহিত বলি, এই পৃথিবী থাকার জায়গাটা পৃথিবীর কেউ জানে না, আমি জানি। আপনি জানেন নিজের গুনার খবর। একই বিছানায় 40 বছর যেই প্রিয়তমা স্ত্রীর সাথে কাটায়, স্ত্রী কি অপরাধ করেছে স্বামী জানে না, স্বামী কি অপরাধ করেছে স্ত্রী জানে না, বাবার অপরাধের খবর সন্তান জানে না, পৃথিবীর কেউ কারো খবর জানে না। কি পাপী, কিন্তু যিনি জানেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি। কথা বলেন ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। চোখের পানি ফেলে একটু আল্লাহর
কাছে কান্দাকাটি করে বলেন না, মালিক জীবনে কোনো বর্ষা যদি কবুল না করো, আজকের মাহফিলের বর্ষা তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার কোনো নাই উপায়, দয়াময় মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। ও ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীর কেউ না জানো পাপের খবর, নিজের অপরাধের খবর, নিজের গুনার খবর নিজে তো জানি। এই জন্য আজকে এই মাহফিলে আজকে বসছেন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বসে বিনয়া বিনয়া বিদায়ের মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার বেহেশতি বান্দা হয়ে বাড়িতে কারা কারা যাবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। এবার শুনুন, ডানে বামে আর না তাকিয়ে আমি ছোট্ট একটি আয়াত, একটি সূরার সংক্ষেপে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করব সে আয়াতের সরাসরি তাফসীর শোনার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। এবার ধারাবাহিকভাবে বাইরে যে ভাইরা আছেন চলে আসেন। যাক আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম ভাবছিলাম লোকজন, আলহামদুলিল্লাহ এতক্ষণ আলহামদুলিল্লাহ যথেষ্ট এসেছেন, প্যান্ডেল কানায় কানায় ভরেছেন আলহামদুলিল্লাহ। তারপরও যারা বাহিরে আছেন এখনো মেহরবানি করে ভিতরে চলে আসেন, কারণ এই মুহূর্তে এখন ধারাবাহিকভাবে আমরা সরাসরি কোরআনে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। বলি সরাসরি, ডানে বামে আর না। এদিকে আমার দিকে তাকান। তাহলে আমার হাতে কি? জোরে বলেন, জোরে বলেন। এই যে এতক্ষণ কথা বলছি, কোনো উগ্র কাউকে গালি দিছি, কাউকে কটাক্ষ করেছি? তাহলে আমরা চেষ্টা করব যতক্ষণ রহমানের বান্দার যে গুণগুলো থাকা দরকার আমাদের মধ্যে যেন সেই গুণগুলো থাকে। জোরে বলেন আমিন। এবার লক্ষ্য করুন, আমি কোরআনুল কারীমের যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরা কলম। জোরে বলেন, সূরাটার নাম কি? সূরা কলম। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার মধ্যে, এই সূরাটা মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? জোরে বলেন কি সূরা? এই সূরা মাক্কি সূরা। এই সূরার মধ্যে 52টা আয়াত আছে। জোরে বলেন কয়টা আয়াত? 52টা আয়াত আছে। রুকু আছে 2টা। রুকু আছে কয়টা? আর 52টা আয়াত মাক্কি সূরা। তাহলে আমরা কোন সূরার তাফসীর শুনবো? কলম। কলম চিনেন আপনারা? কলম আজ আমরা লেখি কলম চিনেন তো সবাই? আচ্ছা, কলম চিনেন না কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, একটু দেখলাম শহরের মানুষ, দেখলাম যে আসলে আপনারা সচেতন কিনা। তাহলে সেই যে আমরা যেই কলম দিয়ে লেখি, এই সূরাটা এর নামে কলম। এই সূরার ভূমিকায় কিছু আয়াত তেলাওয়াত করেছি, এই জন্য আমরা সেই সূরার তাফসীর শুনব। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে বলছিলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। মক্কায়। আয়াত কতটা বলছিলাম? 52টা। রুকু কয়টা? 2টা। তাহলে মাক্কি সূরা, আয়াত 52টা, রুকু 2টা। সূরার নাম সূরা কলম। সূরার নাম কি? যুবক ভাইয়েরা, বৃদ্ধ আব্বা জানেরা, পর্দার ভিতরে আমার মা বোনেরা,
এবার শুনুন, এই সূরাটা মক্কা নাজিল হয়েছে। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। যারা বলেন কি? মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। একটু জিকির করি লা ইলাহা। বাবার এসো না, আপনারা বুঝছেন না, আমি তো এই বাচ্চা করে পিছনে দিয়ে দেন, বাচ্চা করে পিছনে, আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, বাচ্চাটা পিছনে দিয়ে দেন। হ্যাঁ, কারণ সামনে বারবার ডিস্টার্ব করতেছে। যান পিছনে যাও, পিছনে বাচ্চা পিছনে। আপনার এটা জিকির করি লা ইলাহা। আপনার সামনে আসেন, মুরব্বিদের সামনে সবাই, হ্যাঁ পিছনে সবাই, আগে সামনে আসি। হ্যাঁ সামনে সবাই। আদ লা 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 আদ লা। মুরব্বির একটু আগে যান। আদ লা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বসার পর থেকে আপনারা দেখতেছেন আমি আনইজি ফিল করতেছি, বারবার চেষ্টা, কিন্তু দায়িত্বশীলকে একজনও নাই। আপনারা বারবার বলছে, আমি স্টেজে উঠেও বলছিলাম, আমরা আমাকে প্যান্ডেলের কাজ করতে হইল। যাক, তারপরে আপনারা আসছেন, আপনারা কি রাগ করতেছেন আমার প্রতি? এবার শুনুন, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। বাক্কা থেকে মক্কা কিভাবে হলো? আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 12 রবিউল আউয়াল দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও। এতদিন বাক্কা ছিল, বাক্কার বাও করে কাটিয়া আমার হাবিবের নাম মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দোস্ত, আমার রাহমাতাল লিল আলামিনের নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম দিয়া এতদিন ছিল বাক্কার, বাক্কার বাও করে কাটিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা। তারপর থেকে বাক্কা হয়ে গেল মক্কা। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, এতদিন ছিল ইয়াসরিব, ইয়াসরিবের নাম পরিবর্তন করে দাও। আমার হাবিবের নাম, আমার দোস্তের নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদের মিম দিয়া ওরে ইয়াসরিবের নাম কাটিয়া বানায় দাও মদিনাতুল মুনাওয়ারা। আইরে মদিনা, মদিনা, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের নবী, বরকতের নবী, রাহমাতাল লিল আলামিন
কি ওই আরবের লোকেরা, মক্কার লোকেরা আল আমিন অতি বিশ্বস্ত, সবাই আল আমিন উপাধি দিল। সবাই বিশ্বাস করে, টাকা পয়সা রাখে, আমানত রাখে, কথা আমানত রাখে, ধন সম্পদ আমানত রাখে, বিশ্বাস করে, অতি বিশ্বস্ত হিসাবে আল আমিন বলে সবাই চিনে। ৪৮ বছর সবাই খালি মুহাব্বত করে নবীজিকে। যখন প্রিয় নবীজি রাহমাতাল লিল আলামিন আলামিনের উপরে কোরআন নাজিল হয়ে গেল, যখন কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াতগুলো, কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, তখন মক্কার লোকেরা বলা বলি শুরু করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন সবাই খালি বলতেছে পাগল পাগল, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নূরের নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির মন খারাপ, সবাই খালি পাগল 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 বলে। আমার নবীজি যখন মন খারাপ হয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা কলম নাজিল করে দিলেন। ডাক দেয়া বলে, হাবিব আপনি মন খারাপ কেন করেন? যারা আপনাকে পাগল বলে আসলে আপনি পাগল না, যারা পাগল বলে তারাই পাগল। ও আমার মোহাম্মদপুরের বাবারা, একটু আবারও বলি, মনোযোগ শোনেন, কুরআনুল কারীমের তাফসীর শোনেন। কুরআনুল কারীমের তাফসীর শুনলে কেমন কেমন সওয়াব, তালিবুল ইলমের মর্যাদা হয়ে যায়। যারা আজকে তাফসীর শুনতে আসছেন তাদের কেমন তালিবুল ইলমের মর্যাদা। পুকুরি পুষ্কনির মাছগুলো দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা বান্দা কোরআনের তাফসীর শুনতেছে, বান্দারে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমতের সাকিনা নাজিল হইতেছে। এই যে আজকে যারা কোরআনের তাফসীর এখন শুনতেছেন, আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হইতেছে। আল্লাহর রহমত বরকত কেমন? বৃষ্টি আসলে যেমন ওই রাস্তাঘাটের ময়লা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর রহমতের সাকিনা নাজিল হইতেছে। রহমতের কারণে আমাদের কোনো অপরাধ আল্লাহ তাআলা দুই মুছে পরিষ্কার করে দিবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কি হাবিব আপনি মন খারাপ কেন করেন? কাফেররা বলতেছে পাগল, মজনুন পাগল বলতেছে। না না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল না, আপনি তো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার তারা আপনাকে পাগল বলে, কাফেররা, মক্কার লোকেরা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি তো রাহমাতাল লিল আলামিন। বলতেছি আপনি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, তারা আপনাকে পাগল বলে, আর আমি বলি আপনি জগতের জন্য রহমাতাল লিল, রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন হুরুফে মুকাত্তাআত, এগুলো হচ্ছে কুরআনুল কারীমের 29টা সূরার প্রথমে আছে। কি বলেন হুজুররা? কুরআনুল কারীমের এই কোরআনের 114টা সূরা। জোরে বলেন কয়টা সূরা? কষ্ট হইতেছে বেশি আপনাদের? 114টা সূরার মধ্যে 29টা সূরার প্রথমে হুরুফে মুকাত্তাআত মানে হচ্ছে, এই হুরুফে মুকাত্তাআত মানে হচ্ছে এইগুলার অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহ আর আল্লাহ রসুলে জানেন। আল্লাহু আ'লামু বিল মুরাদ মানে আল্লাহ এবং আল্লাহ রসুল, পৃথিবীর কোনো মুফাসসির ওর অর্থ জানে না। এই 29টা সূরার প্রথমে আল্লাহ তাআলা কখনো বলেছেন, কখনো আল্লাহ তাআলা নুন বলেছেন। যেমন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন আলিফ লাম মিম, কখনো বলেছেন হামিম, আবার কখনো বলেছেন ইয়াসিন, তাহা, জোরে বলি আল্লাহু আকবার। কখনো বলেছেন কফ। 29টি সূরার প্রথমে এই সেই সুবাদে সূরা কলমেরও প্রথমে নুন। তবে অনেক মুফাসসিরে কেরাম অনেক অর্থ
এই নুনের ব্যাখ্যা করেছেন। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা তার হুরুফে পরবর্তী আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। কারণ যদি শুধু এই নুনের ব্যাখ্যা দিতে যাই তাহলে আমার নির্ধারিত যে সময় আছে সেই সময়টা চলে যাবে। তাহলে এটা জানলাম কি আমরা হুরুফে মুকাত্তাআত মানে এতে নুন। সম্মানিত সুধী, এবার শুনুন পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেছেন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শপথ, আল্লাহ নুনের শপথ কসম করেছেন। কলমের শপথ, যা দ্বারা লিখে যা লেখা হয়েছে। কলমের শপথ কেন করেছে? কেন করেছে? আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে রব্বে কারীম ডাক দিয়া কলমকে বলেছিল, কলম তুমি লেখো। সুবহানাল্লাহ বলেন। তুমি কি করো? লেখো। লেখো। কলমকে, সেই কলমের কসম করেছেন এবং কলম যা লেখে লেখারও কসম করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কলম কি লেখছে আবার শুনেন। আমরা কোন সূরার তাফসীর শুনতেছি? জোরে বলেন কোন সূরার? সূরা কলম। কেন আপনাদেরকে বলছি? কারণ যদি আমি চলে যাই আর যদি বলেন যে প্রধান যিনি আলোচক উনি কোন বিষয়ে আলোচনা করছে বা কোন বিষয়ে তাফসীর করছে, এই জন্য আপনারা কষ্ট পাইলেও করার কিছু নাই। এই জন্য আপনাদের স্মরণের জন্য জিজ্ঞেস করছি। তাহলে আমরা সূরা কলমের তাফসীর এবং এই সূরা কেন নাজিল করলো? আরবের লোকেরা, মক্কার লোকেরা মুহাম্মদ ইসলামকে পাগল বলছে। কি বলছে? কি বলছে? সেই আল্লাহ তাআলা তাদের জবাবে সূরা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। বলে কি লিখব? লেখা শুরু করো। কিয়ামত পর্যন্ত যা ঘটবে মানুষ ইনসান আর পৃথিবীতে যা ঘটবে কিয়ামতের দিন সকাল পর্যন্ত সব কিছু কলম তুমি লিপিবদ্ধ করো। ওই কথা বললেন। কলমের শপথ এবং যা লেখা হয়েছে, যা কলম লিখে ওই লিপিবদ্ধ যা করা হয়েছে এর শপথ কসম করেছেন তিনি কে? আল্লাহ তাআলা কলমের শপথ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সকালবেলা সূর্য কিরণের শপথ, রাত যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, অতি গভীর হয়, রজনী যখন নীরবে ডাকিব প্রভুর নাম, তখন রাত যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, গভীর রাতের কসম করেছেন। এবার ও ভাইয়ের আমার, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার ব্যাখ্যায় দুইটা জিনিসের বলেছেন। ওয়াদ-দুহা দ্বারা আমার আল্লাহ তাআলা প্রিয় নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক নূরানী চেহারার কসম করেছেন। ওয়াদ-দুহা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন তাফসীরের মধ্যে, আর ওয়াল-লাইলি ইযা সাজা দ্বারা আমার আল্লাহ তাআলা নূর নবীর কালো কালো চুল মুবারকের কসম করেছেন। কুসকুসে সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার আল্লাহ তাআলা কখনো বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তিন ফলের কসম, তিন ফলের শপথ। জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের শপথ। জলপাই, তিন ফল, জাইতুন ফলের কসম, জলপাই। সিনা পর্বত, এটা হচ্ছে মিশরে। কোথায়? আলহামদুলিল্লাহ আমি গুনাহগার। এই সেই তুর পাহাড়, যেই তুর পাহাড়ের কসম, এই সিনা পর্বত দুইটা জেলা, এটা দক্ষিণ সিনাই, উত্তর সিনাই, মানে দুইটা জেলায়। সেই তুর পাহাড়ে আমি উঠেছি মিশরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নিজে আমি। এবং এই তুর পাহাড়টা হচ্ছে এরকম সমতল, সমতল এভাবে উঠতে হয়। আমাদের দেশের মধ্যে যেমন পাহাড় দেখা যায় বা উপর থেকে বোঝা যায়, কিন্তু তুর পাহাড়টা কি জানেন? পুরা পাহাড়টা নিচ থেকে দেখা যায় না, উপর থেকে আবার পুরা দেখা যায়। এটা এরকম সমতল, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে হাঁটার উপরে, কমপক্ষে 4 ঘন্টা লাগে উঠতে সেই তুর পর্বতের। এবং এখনও যে
এখনো যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন যে তুর পাহাড়ে। আপনার সবাই ছোটবেলা গজল শুনছেন না যে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, বলছিল না? এখনো জ্বলন্ত সাই সাই হয়ে গেছে, এখনো দূর থেকে দেখা যায় যে পাহাড়ের মাটিগুলো সাই সাই। মোমবাতি চিনেন আপনারা? মোমবাতি, মোমবাতি আগুন দিয়া গললে মোমবাতি যেমন গলে গলে নিচে পড়ে, এখনো পাহাড়ের মাটিগুলো মোমবাতির মতো গলে আছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি না সুবহানাল্লাহ। সেই তুর পাহাড়ের কসম করেছেন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা ৩ এর মধ্যে, আল্লাহ তাআলা, আমি খালি কসমের মানে কিছু কসমের কথাটা কেন আল্লাহ কত জায়গায় কত জায়গায় কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি ৩ ফলের কসম করলাম, জাইতুন ফলের কসম, নিরাপদ নগরী মক্কা নগরী কাবা শরীফের কসম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 4টা জিনিসের এখানে কসম করেছে। কয়টা জিনিস? 3 ফল, ডুমুর, জলপাই, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম, তুর পাহাড়ের তুর পর্বতের কসম। আমার আল্লাহ বলেন 4টা জিনিসের শপথ করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা 4টি জিনিসের শপথ করে বলছি, আমি মানুষকে উত্তম আকৃতিতে উত্তম শুরুতে সৃষ্টি করেছি। মানুষকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি মানুষকে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে আহসান, সবচেয়ে উত্তম শুরুতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি শুরুতে সৃষ্টি করেছে? উত্তম। আমাদের চেয়ে, মানুষের চেয়ে উত্তম ভাবে, সুন্দর ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো কিছু সৃষ্টি করেন নাই। আর আল্লাহ তাআলা এখানে বললেন নুন, কলম, কলমের শপথ, এবং কলম দিয়া যা লিপিবদ্ধ আছে সব কিছু শপথ কসম করে আল্লাহ তাআলা কি বললেন? কত কেন শপথ করলেন? গুরুত্ব বুঝানোর জন্য, গুরুত্ব বুঝানোর জন্য। এবার পরবর্তী আয়াতে আল্লাহ কি বললেন? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কলমের শপথ, যা লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়, শপথ কসম করে আপনার রব বলতেছে, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি উম্মাদ না, আপনি পাগল না। ও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, আপনি উম্মাদ না। তাহলে জবাব দিলেন তিনি কে? তাহলে মক্কার লোকেরা বলল ও হাবিব, ও হাবিব। মক্কার লোকেরা বলল আপনাকে পাগল, আমি বলি আপনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কার লোকেরা আপনাকে পাগল বলল, কাফেররা আপনাকে পাগল বলল, উম্মাদ বলল। আমি আল্লাহ তাআলা বলে দিলাম আপনি পাগল না, আপনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আরে কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, যেই নবী কথা বললে কেন রহমত শোনেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড, শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। হাদাসানা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন 2 দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাইতো। দাঁত মুবারক, নবীজির 2 দাঁতের মাঝখান দিয়ে, দাঁত মুবারকের মাঝখান দিয়ে নূর চমকাইতো। আমার নবী, প্রিয় নবী, যখন কোনো মানুষের হাত কেমন নবী রহমত কেন, আর সেই নবীকে তারা পাগল বলে। আমার আল্লাহকে হাবিব আপনি মন খারাপ করবেন না, আমি জবাব দিয়ে দিলাম তারা আপনাকে পাগল বললো, উম্মাদ বলুক, আপনি পাগল না, আপনার রবের করুণায়, আপনার রবের দয়ায় আপনি পাগল না। আমার নবী যদি কোনো শিশুর মাথায় হাত বুলাই দিত 40 দিন ওই শিশু
শিশুর মাথার মধ্যে সুগ্রাণ বাইর হয়ে যাইত। সেই নবী রহমতের নবী আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আমার নবীর খেদমত করছে। কয় বছর জোরে বলেন? 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি 10 বছরের খেদমত করে বলে দিল, শোনো শোনো শোনো, 10 বছরের মধ্যে কোনদিন আমার নবী আমাকে একটা ধমক দেয় না, আমার সাথে খারাপ আচরণ করে। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একদিন মেহমান আসছে, মেহমান অনেকগুলো মেহমান যখন আসছে তখন দস্তরখানা নিয়ে যাবে। আমরা তো দস্তরখানা এখন চিনি না। হায় হায়, আমরা অনেক সময় দাওয়াত খেতে গেলে হুজুর গামছা না দেয়, গামছা। এখন সব মহিলা বন্যাও না দেয়। কথাটা বুঝেন না? বিশ্বাস করেন না কথাটা? কারণ মুন্না নিচে ময়লা পড়বে। যদি বলি কেন, হয় দস্তরখান দেন না, অন্য দেয়, গামছা না দেয়, অথবা নেকড়া ময়লা কাপড় না দেয়। হুজুর এটা সমস্যা কি, ময়লা না পড়বো? এই যে একটা সুন্নত, এটাই আমরা জানি না। কথা বলেন না কেন? এই যে দস্তরখানা খাওয়া কি সুন্নত। ভাইয়ার আমার, এবার তাড়াতাড়ি মেহমান আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে মেহমানদারি করে দস্তরখানা দিবে, এমনি দস্তরখানাটা আগুনের মধ্যে ফালাইলো। সবাই তাকায় আছে। তাড়াতাড়ি আগুন থেকে নিয়ে ভিজা ময়লা ছিল, ভিজা ছিল, ভিজা এবং ময়লা ওই দস্তরখানার সাথে আগুন থেকে যখন তুললো, মেহমানেরা তাকায় আছে, বলে আনাস রে, জীবনে তো এই দৃশ্য দেখি না, কাপড় ফালাইলে আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু পূর্বে দূরের কথা, এ ময়লা তো চাই পুরা পরিষ্কার হয়ে শুকনা হয়ে গেল, জানতে চাই। হযরত আনাস বলে, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোনদিন নবীর দেখছো না? আগো দেখছো, নবী যে দস্তরখানা খানা খাইতো, এই দস্তরে কাপড়ের দস্তরখানা দিয়া আমার নবীজি খানা খাইছে। সুবহানাল্লাহ বলেন না? এরপর থেকে আমি এই দস্তরখানা যখন আগুনের মধ্যে ফেলাই, আমার নবীর বরকতে, নবী প্রিয় নবীর খাবার খাওয়ার দস্তরখানার বরকতে, আমি দস্তরখানা আগুনের মধ্যে ফালাইতে দেরি ওই দস্তরখানা শুকায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সেই মদিনার নবীর, সেই নূরের নবী, সেই মদিনায় কার না মন যেতে চায় না? আল্লামা ইকবাল বলেছেন, আরে পাগল, নবীর পাগল যদি হতে চান, আল্লামা ইকবাল বলেছে, কেউ যদি নবীর গোলাম হয়ে যায়। আল্লামা ইকবাল পাকিস্তানের কবি, আবার কবি উর্দুর মনে পাকিস্তানি, বিপদে আছে। পাকিস্তানের কবি আল্লামা ইকবাল, উনি পাকিস্তানের জাতীয় কবি। সারা জীবন নবীর শানে, নবীর মোহাব্বতে কবিতা লিখছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইকবাল বলেছে, কেউ যদি নবীর গোলাম হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাই মদিনার গোলাম, মদিনার প্রেমিক কারা কারা হতে চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে সালাত। মদিনার গোলাম যদি হয়ে যায় না, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জবান ছেড়ে বললেন সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দোয়া আমি বেশিরভাগ সময় দেশের বাহিরে কাটাই প্রোগ্রামে। এই যে এই পরে আবার মালয়েশিয়া চলে যাবো, মানে এক দেশ, বাংলাদেশে খুব কম প্রোগ্রাম হয়। তো বাহিরে যখন নবীর শানে, বিশেষ করে ভারতবর্ষে যাওয়ার পর যখন বলি, আয় হায় হায় কি পাগল হয়ে যায়। এই জন্য মদিনার গোলাম যদি আপনি হয়ে যেতে পারেন, গোটা দুনিয়া গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মদিনা, আমার সাথে মোহাব্বতে বলেন না, এই মোহাম্মদপুরের মানুষেরা বলেন, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। মায়া করে সবাই বলেন, মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায়
মদিনা মুনওয়ারা কেমনে পাবো তোমায় মোরা মদিনা মুনওয়ারা কেমনে পাবো তোমায় মোরা এইমান নসিব করে দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে জোরে বলি আল্লাহু আকবার সেই মদিনার নবীর যদি প্রেমিক হয়ে যেতে পারেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলল উম্মত বলল আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার রবের অনুগ্রহে আপনার রবের দোয়ায় আপনি উম্মত না আপনি পাগল না মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আপনি পাগল না এটা বলেছেন কে যারা বলেন কে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবীর প্রেমের নবীর কথাগুলো আমরা শুনতেছিলাম আই লাভ ইউ আপনাদেরকে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যে খুব বিনয়ের সহিত মুহাব্বতে কোরআনুল কারীমের তাফসীর সূরা কলমের তাফসীর শুনতেছেন আল্লাহ আজকে মোহাম্মদপুরের মানুষদেরকে আপনার নবীর প্রেমিক হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন সেই কামলিওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন ভাইরা আমার তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন হাবিব আপনার রব আপনাকে এমন পুরস্কার দিবে এমন যা এমন পুরস্কার দিবে আপনার রব আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন নবীজিকে আল্লাহ তাআলা বলে হাবিব তারা আপনাকে পাগল বলে আপনি মন খারাপ করবেন না মক্কার লোকেরা আপনাকে পাগল বলে আপনি মন খারাপ করবেন না ও হাবিব আপনার রব আপনাকে এমন পুরস্কার দিবে এমন পুরস্কার দিবে নির্বিচ্ছিন্ন পুরস্কার ওই পুরস্কার যা পেয়ে আপনি খুশি হয়ে যাবে আমার নবীকে বললাম হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম ও কামলিওয়ালা নবী আপনি কাউসারের মালিক সুবহানাল্লাহ বলেন কাউসারের মালিক কে জোরে বলেন আমার আল্লাহ আর আমার আল্লাহ কাউসারের মালিকের পরে আবার যখন জিনিস দান করে দেয় আর মালিক থাকেনি জোরে বলেন মালিক থাকেনি আপনি যদি আপনি মালিকানা একটা জিনিস আপনি এটা হেবা করে দিয়েছেন দান করে দিয়েছেন আপনি আর মালিক অথবা হাদিয়া দিয়ে দিয়েছেন আপনি মালিক আল্লাহকে হাবিব কাউসারের মালিক আমি ছিলাম কিন্তু আমি আপনাকে হাদিয়া করে দিছি আমি আপনাকে দান করে দিছি সুবহানাল্লাহ বলেন সেই কাউসারের মালিক জোরে বলেন প্রথম কে ছিল আল্লাহ বলে হাবিব আপনাকে যা হিসেবে পুরস্কার হিসেবে আমি কাউসার দান করলাম ওই কাউসারের পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি হাউজে কাউসারের পানি পান করাবে আমার নবী মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে থাকবেন ছোট্ট বাচ্চা যখন দুধের বাচ্চা দুধ না পায় যেমন কান্নাকাটি করে এমনি গো কান্নাকাটি করে নাকে মুখে তুলা বলে নিয়ে গড়ায় গড়ায় যখন কান্দে ওই দিন মাকামে মাহমুদে আমার প্রিয় নবী নূরের নবী ছোট বাচ্চার মতন গড়াগড়ি করে কানবে উম্মতের পেরেশানি নাকে মুখে দুলাবালি মাখিয়া জার কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া রাসূল আমার আল্লাহর দোস্ত রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দ্র
কেঁদেছি। আর ওই মাকামে মাহমুদে আমার নূরের নবী, প্রিয় নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বইলা কাঁদবে। এবার শুনুন, বলবেন হুজুর কোথায় পাইলেন? সহিহ আল বুখারীর হাদিস, কুরআনুল কারীমের সূরা কলমের তাফসীরের ব্যাখ্যায় বলে, আল্লাহর হাবিব আপনার রব আপনাকে এত পুরস্কার দিবে, আপনি খুশি হয়ে যাবেন। আর এই পুরস্কার নির্বিচ্ছিন্ন এবং স্বচ্ছ সুন্দর পুরস্কার দিবে। আর আমার নবী মাকামে মাহমুদে সিজদায় যখন পড়ে থাকবে, সহিহ বুখারীর হাদিস। এই মোহাম্মদপুরে তো কত বড় বড় মাদ্রাসা, জামিয়া রহমানিয়া কাছে কাছে না, এবার মোহাম্মদুল কাদরিয়া তৈবিও কাছে, বেশি কাছাকাছি তো কাছাকাছি। ওই সহিহ বুখারী পড়া হয়, সহিহ আল বুখারীতে হাদিসটা আছে, যখন আমার নবীজি রহমতের নবী কান্না কাটিয়ে ছোট্ট বাচ্চার মতো পেরেশানি হয়ে থাকবে, আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, আজকে আপনি মাথা উঠান। ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। হাবিব, আজকে আপনি কান্নার সময় না, দুনিয়াতে অনেক কেঁদেছেন। ও হাবিব, আজকে আপনি মাথা উঠান, আর উঠে দেখেন যাকে খুশি তাকে লইয়া সুপারিশ করে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। নবীজি কাউসারের মালিক, সেই নবীজি প্রিয় নবী কাউসার হাউজে কাউসারের পানি পান করাবে। আমার নবীজিকে কেমন যাতে কেমন পুরস্কার দিলেন আমার প্রিয় রাসূল। গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করলেন, সহযোগিতা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইব? জোরে বলেন, কার কাছে? ছেলে না থাকলে ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। সব সময় বিপদে আপদে মুসিবতে কার কাছে চাইব? ও ভাইয়ের আমার, আল্লাহর কাছে চাইব। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কেমন দামি। আইরে, ওই পুকুরের পানির দিকে আল্লাহ তাকায় না, নদীর পানির দিকে আল্লাহ তাকায় না, সমুদ্রের পানির দিকে আল্লাহ তাকায় না, মহাসাগরের পানির দিকে আল্লাহ তাকায় না, সাপ্লাইয়ের পানির দিকে আল্লাহ তাকায় না। ওই পানি আল্লাহর কাছে দাম নাই। বান্দার এক ফোঁটা চোখের পানির দিকে আমার আল্লাহ তাআলা তাকায়া থাকে। ওই চোখের পানি ফেলি বান্দা যখন চাইবে, বান্দা জমিন যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে, নড়াচড়া করতে থাকে। আল্লাহ বলে, ও আরশে আজিম তুমি কেন কাঁপতেছো? বলে, আল্লাহ কেন কাঁপবো না, কেন নড়বো না? জমিনের মধ্যে বান্দা কোনোদিন আপনারে দেখে না, না দেখি আল্লাহ আল্লাহ বলে, ওই বান্দার আল্লাহ আল্লাহর আওয়াজে আরশে আজিম আমি কাঁপতেছি। বলে, কি চাও? আল্লাহ আমি থামবো, ওই মুহূর্তে বান্দারে আপনি মাফ করে দিলে। বান্দার আল্লাহ বলা পাওয়ার কি দেখছেন? জমিনে আল্লাহ বললে আরশে আজিম গিয়া ধাক্কা খায়। আল্লাহু আকবার বলবেন না? এটা মায়ে করে ডাক দেন, আল্লাহ যারা বলি আল্লাহু আকবার। এবার গভীর রজনীতে আমরা 3 নম্বর আয়াতের তাফসীর করতেছি। কয় নাম্বার? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নম্বর সূরা কলমের। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতা, সব কিছু শক্তি, সব দেওয়া যিনি পারেন তিনি কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আয় হায়, কথা তো মনে পড়ে গেছে, তা শোনেন। আসিয়ার স্বামীর নাম কি ছিল? জোরে বলেন তো। ফেরাউন। এই ফেরাউনের লাশ দেখতেও টাকা লাগে অনেক। বাংলাদেশের 1300 টাকা লাগছে এই ফেরাউনের লাশটা দেখার জন্য। মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় মিউজিয়ামে যখন আমাদের দেশের মধ্যে আন্দোলন হলো না 5 আগস্ট, হ্যাঁ, আমি ওই সময় মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ বলবো না, দেশে যখন গন্ডগোল, আমি চিন্তা করলাম সবসময় তো দেশ বিদেশ যাই, কি করা যায়। ওই সময় চলে গেছি মিশরে। আমার নিয়ত ছিল সারা জীবনে এই কথাটা বললে, কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ কবুল হয়, আল্লাহ যে কবুল করেন। আমার জীবনের একটা আশা ছিল বেশি, যে আশাটা আল্লাহ পূরণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জীবনে অনেক আশা থাকে না? আমার এই ছোট্ট জীবনে আমার একটা আশা ছিল। এই আশার জন্য কত রাত, কত দিন, কত কেঁদেছি।
সে আশাটা আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা দোয়া শিখাই দিয়ে দেবো আজকে আপনাদেরকে। এই দোয়া শিখাইলে, ওই যে বিশ্বাস সহ আছে মাশাআল্লাহ, হ্যাঁ, এই দোয়া শিখাই দিলে দোয়া দ্বারা সব হয়। আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি ওলি বানিয়ে দেন, আল্লাহ আপনার সন্তানকে ওলি বানিয়ে দেন। দোয়া দিয়া সব হয়। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া, দোয়া দিয়া দোয়া হয়, দোয়া দিয়া দোয়া ছাড়া কিচ্ছু না, দোয়া দিয়া সব হয়। তখন জানি না আর সময় কতটুকু আছে। ও আর কিছুক্ষণ 10-20 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ আমাদের বসা কবুল করে, যেরকম আমিন। ভাইরা আমার, এবার শোনেন, মদিনার নবীর প্রেমিক হলে কি হয়? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আয় আয় নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এখন নবীর প্রেমের প্রেমিক যারা জান্নাতেরও মেহমান তারা গো। এখন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার ভিতরে আমার আম্মা জেনে রাখো, আমি সুলাইমান বিন কাসেম আজকে আপনাদেরকে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো দোয়া দিয়া যাব বিদায়ের মুনাজাতে। তাহলে শুনেন, নবীর প্রেমিক হইলে কি হয়, নবীর প্রেমিক হইলে কি হয়, আয় আয় নবীর ভালোবাসা হইলে কি হয়। সারা জীবনের একটা স্বপ্ন ছিল, জানি শুনেছি কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। আর ইমাম হুসাইনের শরীরটা কারবালাতে আছে, মাথা মোবারক, কল্লাটা, মাথাটা ওই মিশরের জমিনে আছে। ওই দিন থেকে খালি স্বপ্ন দেখি আর গুনগুন কইয়া গভীর রজনীতে, রাত্র যখন গভীর হয়ে যায়, আমি গুনাহগার খালি কান্দিয়ার বলি, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। ওই দিন থেকে নিয়ত করছি, আল্লাহ কারবালার ময়দানে যেতে পারো। ইমাম হুসাইন ওই যে মিশরেতে আছে, মসজিদে হুসাইনের পাশে, ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করব, ওই ইমাম হুসাইনের মাজার জিয়ারত করব আগে, তারপর নবীর রওজায় মদিনাতে যাব। কারণ আমার নবী ইমাম হুসাইন হাসান হুসাইনকে বেশি ভালোবাসে। সারা জীবনে খালি স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আর ঘরে যদি বলতাম, বন্ধু বান্ধব বললে ঠাট্টা করতো, মস্কারা করতো, কিভাবে সম্ভব। নিয়ত করছি আল্লাহ মুহররমের মাসে আগে ওই ইমাম হুসাইনের মাজারে যাব মিশরে, তারপরে আগে ইমাম হুসাইনের মাজারে জিয়ারত করে মদিনায় যাব। এখন মিশরের বিষয় হইলে মদিনা নয়, যার মাঝখান দিয়ে তো কত দুর্যোগ গেল। আয় হ্যাঁ, স্বপ্ন খালি একসাথে যাব, নিয়ত একসাথে, আগে নাতির কাছে যাব, তারপরে নারার কাছে। এই স্বপ্ন বনতে 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 আমার জন্য উমরা হজ ফরজ উমরা হয়ে গেছে, কিন্তু নিয়ত আমার ওই যে ছোটবেলায় কথা বুঝাতে পারছি আপনাদেরকে, নিয়ত আমার আগে যাব কই, মিশরে, এরপরে যাব মদিনা, তারপরে মক্কায়। কারণ আরে যার কারণে নবী পাইলাম, দুনিয়া পয়দা হইল, নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? নবীর কারণে পুরা দুনিয়ায় আসমান জমিন লৌহ কলম মাংস কুরসি
সব কিছু আমার নবীর খাতিরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? বারবার স্বপ্ন এটা, কিন্তু এই বিষয় হইলে এই বিষয় না, ওমরার বিষয় হইলে মিশরের বিষয় হয় না। কি এক বিষয়, আয় হায় কেঁদেছি। লাস্ট এই বছর আলহামদুলিল্লাহ কোন ভারতে নিয়মিত প্রোগ্রামে আমি অসুস্থ হয়ে গেছি। ঢাকা মেডিকেলে এসে অসুস্থ হইয়া লাঞ্চে পানি জমে গেছে, হসপিটালে মৃত্যুর শয্যায়। এদেশে সব পীর মাসায়েক দোয়া করছে, হসপিটালে গেছি। হসপিটালে বসে বসে শুধু কেঁদেছিলাম, আল্লাহ জীবনের সত্য আশা পূরণ করলেন। আয় হায়, এই আশাটা বুঝে আমার পূরণ করতেন না। আল্লাহ আপনি সুস্থ করলে আমি যাব। আলহামদুলিল্লাহ সুস্থ করছে। ডাক্তার নিষেধ ছিল যে আপনি দেশের বাইরে যেতে পারবেন না, পুরা নিষেধ। হসপিটালতে বের হয়ে আলহামদুলিল্লাহ মিশরের ভিসা পাইলাম, স্টিকার ভিসা, আর ওমরাও ভিসা পাইলিস আলহামদুলিল্লাহ বললাম। এই সময় আবার হয়ে গেছে দেশের মধ্যে গন্ডগোল, নেট বন্ধ, সব কিছু সব বন্ধ, কোনো কিছু কি করা যায়? রওনা করেন। এই তো সুযোগ, দেশে যখন গন্ডগোল, দেশ বিদেশে মাহফিল নেই, এই সুযোগ একটু প্রেমের আলাপ করে সুবহানাল্লাহ বলবেন না? 27 তারিখ জুলাইয়ের কয় তারিখ চলে গেছি, একবারে শুক্রবারে জুমা পড়ে চলে গেছি। শনিবারে রাত্রে 2টার ফ্লাইটে চলে গেলাম মিশরে। গিয়ে প্রথম যেতে যেতে ফ্লাইট দেরি হওয়ার কারণে রাত্রে 10টার পরে মসজিদে হুসাইন, যেটা জাতীয় মসজিদ, মিশরের জাতীয় মসজিদের নাম মসজিদে হুসাইন, মানে হুসাইন রাদিয়াল্লাহু নামে মসজিদ, সুবহানাল্লাহ বলবেন না? এবং ওনার মসজিদের পাশে এক পাশাপাশি ওনার মাজার, আল্লাহু আকবার বলবেন না? ঢুকে ডাইন পাশে মাজার, ঢুকতে হইলে আল আজহার বিশ্ববিদ্যালয় রাস্তার এই পাশে, পূব পাশে, পশ্চিম পাশে হচ্ছে মসজিদ হুসাইন, সুবহানাল্লাহ বলবেন না? দুই পাশে। এখন রাত্রে 10টার মধ্যে বন্ধ করে দেয় গেট, ঢুকা যায় না। আবার তাহাজ্জুদের সময় এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাংলাদেশ সব ছাত্ররা যখন আমাকে রিসিভ করার জন্য আসছে, বলে হুজুর আমরা হোটেলে উঠাবো। আমি হোটেল পরে আগে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করবো। আল্লাহু আকবার। হুজুর এখন তো মাত্র 9:30 বাজে, যাইতে 10টা দেরি হয়ে যাবে, পারবেন না? আমি তাড়াতাড়ি 10:20 বেজে গেছে। কত? 20 বেজে গেছে। মেন গেট বন্ধ করে ফেলছে। ভিতরে আবার যারা ঢুকে তারা বাইরে বাইরে 2-3 ঘন্টা, মানে 12টা-1টা বেজে যায়। পিছনে আরেকটা আছে, এটা বাম পাশ দিয়ে আরেকটা দরজা, এটা খোলা। আমি গিয়ে আমার চোখের পানি যখন দেখছে যিনি দারোয়ান, গেট দারোয়ান, আল্লাহ আজহার ছাত্ররা রিকোয়েস্ট করলো, না দেওয়া যাবে না। আমার চোখের পানি দেখা ওই আশেক বলে যান, সুবহানাল্লাহ কইবেন না? ঢুকলাম, আয় খায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজারে গেলে আপনি বলতে হবে না, এমনি চোখের পানি আসবে, সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে 1 সপ্তাহ থেকে জুমার দোয়া কেমনে, এরপরে মসজিদে নববীতে চলে গেলাম। সকালবেলা 9:30টার ফ্লাইট কায়রো এয়ারপোর্ট থেকে মসজিদ নববীতে। ওনার তো মদিনা শরীফে গেছে জানেন, গিয়ে মদিনা শরীফে নেমে এয়ারপোর্টে তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায়, সরকারি বাস আছে, তাড়াতাড়ি দ্রুত মসজিদ নববীতে নামছি, জুমার আযান, সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর প্রেমের কথা বলতে উদ্দেশ্য ছিল যে দোয়া যদি আপনি করেন, আপনার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তাআলা আপনার হায়াতের জিন্দেগিতে দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। আমরা কি চাই জানেন? এই মুহূর্তে দোয়া করি এখন যেন কবুল হয়, এটা চাই। ঠিক না? ঠিক না? ঠিক না? সম্মানিত সুধী, বলার উদ্দেশ্য হচ্ছে সে মদিনার নবী, সে মদিনার প্রেম, মদিনার প্রেমিক যদি আমরা হতে পারি, নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী ভাঙ্গা করে হাজির হয়ে দিবে, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যে কথা বলার উদ্দেশ্য ছিল, গভীর রজনীতে কার কাছে দোয়া চাইলেন? আমার নবীজি। আবার শুনেন, নবীর প্রেমের কথা বলতে গিয়ে এই কথা বললাম, নবীর প্রেমের কথা বলতে গিয়ে এই কথা বললাম। গভীর রজনীতে দোয়া করলেন কার কাছে? কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। আবার আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ মক্কার মধ্যে দাওয়াতি কাজ কষ্ট হয়ে যায়, দাওয়াতি কাজ কষ্ট হয়ে যায়। কি কষ্ট হয়? দাওয়াতি কাজ কষ্ট হয়ে যায়। 2 জন লোকের মধ্যে একজনকে যদি আপনি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করতেন, হিশামের বেটা আবু জাহেল, কাত্তাবের বেটা ওমর, 2 জনের একজনকে যদি ইসলামের জন্য যদি কবুল করতেন, দাওয়াতি কাজটা করতে পারতাম। গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আল্লাহর হাবিব
আপনাকে এমন পুরস্কার দিব আপনি খুশি হয়ে যাবেন। সকালবেলা মসজিদে বসে আছে।